ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। কেমন আছো তোমরা সবাই? তো আমার লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হলো আমার ক্লায়েন্টের বাড়ি। আর ওই যে ওনার নিচে করে আসছে, নিয়ম চলছে। উনি হলো আমার ব্রাইড। ওকে সাজিয়েছিলাম। ও একেবারে সিম্পল সোবার লুক একটা চেয়েছিল, একেবারে সিম্পল, মানে উইদাউট লেসেস, মানে একেবারে একদম লাইট একটা ফেস লুক চেয়েছিল। সেটাই আমি আর ওকে করে দিয়েছি। আর এখানে যারা যারা ছিল ওদের মধ্যে আমি অনেকজনকে মেকআপ করেছি। তো ওরা সব একসাথে এভাবে নিয়ম করছিল। তো ওদের নিয়ম চলতে চলতে তো আমি বললাম সবাইকে, চলো মা, আর ওকে বললাম যে চলো, শুনছো যেভাবে ওরা এদিকে নিয়ম করছে, তো আমরা চলো খেয়ে আসি, কারণ আজ অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি 11টার পরে। তো এখানে এসে অল্পক্ষণ দাঁড়িয়েছিলাম, ধরে নাও 11টা 15 20, মানে 20 হয়ে গেছে, তখন আমরা খেতে গিয়েছি। তো আমি বলেছি এখন যদি আমরা খেতে না যাই, পরে ওদের বরযাত্রী পার্টি আছে, ওরা যদি আসে তাহলে আমাদেরকে, মানে আমাদের সম্ভব হবে না হোটেলে খাওয়া, অনেকটা ভিড় হয়ে যাবে মানে। তো এখানে যেখানে খাওয়া দিচ্ছিল, বুফে সিস্টেম করেছিল, সেই জায়গাটা এসে দেখলাম সেই জায়গাটা একেবারেই ফাঁকা। আর খুব মানে ভালো লাগছিল, একেবারে একদম ফাঁকা ছিল, জায়গাও ছিল। তো আমি মা আর আমার হাজবেন্ড আর আমাদেরকে বললাম খেয়ে নিতে। তারপরে মানে ওদের খাওয়ার পর ওরা মোনাকে ধরবে, তারপরে আমি খাবো। তো আমি এভাবে মোনাকে নিয়ে দেখে একটু খেলু করছি। মোবাইলটা মানে চেয়ার কোথায় রাখবো, কোথায় নিয়ে ব্লগ করবো, তো চেয়ার একটা নিয়েছি, চেয়ারের সামনে রেখে আমি মোবাইলটার সাথে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এইভাবে মা আর ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আর আমার দেওর ওই যে ওদিকে যে বসে আছে না চেয়ারে অনেকগুলো মানুষ, তাদের সাথে বসে, মানে কিছু পরিচিত হয়তো ছিল ওর, তো ওদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। তো এদিকে আমি মনাকে নিয়ে একটু খেলাধুলা করছি। আর কি করবো, আর ওকে নিয়ে যদি একটু খেলাধুলা চুপচাপ যদি বসে থাকি তো হবে না। তো এই ফাঁকে কি হলো, ওদের খাওয়া হয়ে গেলো আর আমি আমার খাওয়াটা নিয়ে এসে চলে গেলাম। তো খাওয়াটা অনেক টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। স্পেশালি এখানে মানে কি বলবো, স্পেশালি বেগুনের বড়াটা যেটা করেছিল, ফ্রাই যেটা করেছিল না বড়া, সেটা খুব আমার ভালো লেগেছে। আর আমার একটা আদত আছে, আমি কোনোদিনও চামচ দিয়ে খেয়ে ভালোবাসি না, আমার পেটে ভরে না। আমি যদি মানে 3-4 বার নিয়েও খাই না, তাহলে আমার চামচ দিয়ে খেয়ে পেট ভরে না। তো আমি হাত দিয়েই খেতে ভালোবাসি। আর আমি হাত দিয়েই খাই, যেখানেই যে আমি হাত দিয়েই খাই, মানে পছন্দ করি না কোনো সময় যদি মানে চামচ দিয়ে খেয়ে থাকি, তো ওটা জায়গা বুঝে খাই। কি বলবো, মানে সব জায়গায় হাতে চলে না, কিন্তু আমার একেবারে পছন্দ না, কারণ হাত দিয়ে খাওয়া যেটা টেস্টটাই আলাদা, সেটা চামচ দিয়ে কোনো স্পুন দিয়ে আমাদের, মানে কি বলবো, আমরা ভারতবর্ষের মানুষরা স্পুন দিয়ে খাওয়াটা আমাদের না, এটা হলো বাইরের দেশের ফরেন কান্ট্রি খাওয়া। তো আমি স্পুন দিয়ে খাই না। তো এখানে বেগুন ভাজাটা অনেকটা টেস্টি হয়েছিল, যার জন্য আমি দুইবার নিয়ে, মানে দুইবার দুটা দুটা করে নিয়ে খেয়েছি। তো এদিকে আমার হাজব্যান্ড এখানে আইসক্রিম টাইসক্রিম এনে, দহি পড়া এনে রেখে দিয়েছিল ও। তো অ্যাকচুয়ালি লাস্ট আমি খেতেও পারিনি ভালো করে, জানোই অতটা খাওয়া যায় না। তো যাই হোক, এখানে ওনার মামা এসেছিল, মামা এসে বলছিল যে হ্যাঁ এরকম এরকম কথা। তো আমি ওনার সাথে একটু কথা বললাম। তো এখন আমরা গেলে খাওয়া দাওয়া শেষ, এখন সবার সাথে কথা বলে আমাদের এখন যাওয়ার পাল্লা, কারণ টাইমও অনেক হচ্ছিল, 12টা বাজতে চলছিল। আমি 12টা আগে গিয়ে মানে চলে যাওয়ার কথাই ভাবছিলাম। তো আমি যাচ্ছিলাম, হ্যাঁ, বেরিয়ে। আর দিয়ে আমার হাজবেন্ড আমার ব্লগটাকে কমপ্লিট করে দিচ্ছিল। তো দেখো ওরা ওইখানে জামাইয়ের সাথে একটু ছোটো মোটোগুলো ওরা সব শালিগুলো। তো ওরা অবশ্য ওদের সাথে খুব ঠাট্টা করছিল, ফটো তুলছিল। তো এইভাবে আমরা একটু ফটো ক্লিক করে নিচ্ছিলাম। তোমাদের সাথে আমি এখানে ফটোটাও শেয়ার করব। ঠিক আছে, কিছু কিছু ফটো ক্লিক করেছি আমি, মা। আর অনেক দিন পরে আমরা বিয়ের বাড়িতে গিয়েছি সবাই একসাথে, মানে এমনি যাওয়া কিন্তু একসাথে যাওয়া হয় না। তো যাই হোক, ভালো লেগেছে অনেকটা। আর আমার ইরুমার এটা ফার্স্ট, একদম ফার্স্ট বিয়ে বাড়ি খাওয়া। তো এভাবে মোবাইলটা উল্টা করে ফটোটা ক্লিক করেছিল, ওই জন্য মোবাইলটা উল্টা হয়ে গেছিল। ঠিক আছে, তো যাই হোক, আমার ইরুমার এটা ফার্স্ট বিয়ে বাড়ি মানে খাওয়া। আর কি বলবো, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগ আবার নিয়ে আসবো তোমাদের সাথে। বাই বাই।